সবাই শুনবেন, আপনারা এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন। আপনাদের মধ্যে যিনি সবার শেষে এই দোকান থেকে বের হবেন তিনি জিতে নেবেন ওখানে রাখা $2,50,000। এটা বেশ মজার হবে। আমি এদের কাউকেই চিনি না, এরা আমার বন্ধু নয়, স্রেফ সাধারণ ক্রেতা। আমি নিশ্চিত এদের মনে অনেক প্রশ্ন আছে, চলুন এদের সাথে কথা বলি। আপনি কি জানেন যে আপনি এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন? মিস্টার কি? $2,50,000 জন্য আপনারা কতদিন এখানে থাকতে রাজি আছেন? একদম শেষ পর্যন্ত। বছরের শেষ অবধি। যতটা সময় লাগা দরকার। মিস্টার বিস্ট কে? আপনি কলেজ পাস করেছেন, আপনার কোনো জব নেই। কোনো চাকরি নেই। শুনে সত্যিই খারাপ লাগলো, কিন্তু দোকানের অন্যদের কাজ আছে। এই যে আমার ম্যানেজার, আমি আচ্ছা, ওনাকে বোঝানোর ঠিক আছে, চেষ্টা কথা করছি যে বলা আমাকে যাক। এখানে ম্যাম। থাকতেই হবে। আচ্ছা, আপনি কি ওকে জেতার সুযোগ দেবেন? ওকে কাজে আসতেই হবে। তাই যারা অংশ নিতে পারলেন না বা চাইলেন না, আচ্ছা আপনি কি চলে যাবেন নাকি কম্পিট করবেন? না, আমি হয়তো কম্পিট করব না। ঠিক আছে, তাহলে কার্ডটা ভরে নিন, কারণ আপনার সব গ্রসারি একদম ফ্রি। সত্যি তাই? ফ্রি গ্রসারি এনজয় করুন। আমাদের প্রথম কাস্টমার চলে যাচ্ছেন। আর যখনই সবাই জানতে পারলো যে গ্রসারি ফ্রি, তখন অনেক মানুষই চলে গেল। একবার ওই লাল দাগ পেরোলেই আপনি এলিমিনেট হয়ে গেলেন। ঠিক আছে, উনি এলিমিনেট হয়ে গেলেন। অনেকেই দেখছি একে একে চলে যাচ্ছেন, কিন্তু এখানে উপস্থিত বাকিদের জন্য এই চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। শুরুতে আমাদের কৌশল ছিল যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে আমরা একটা ঘর বানাবো। ওটা তো আমাদের। সবে প্রথম দিন আর এর মধ্যেই দল বানানো শুরু হয়ে গেছে। তোমরা চারজন কি এক দলে? আমি তোমাদের ছেড়ে যাব না, আমাকেও ছেড়ো না। টিম হিসেবে থাকলে আমরা যে কোনো কিছু করতে পারবো। পুরো স্টোরটা যেন ধীরে ধীরে দুর্গে পরিণত হচ্ছে। পেছনে যাদের দেখছেন এরা তো একটা সত্যি দুর্গ বানিয়ে ফেলেছে, যার নাম দিয়েছে ওরা ফোর্ট ফ্রিজি, কারণ ওখানে খুব ঠান্ডা। আমাদের বিছানা রেডি আর দলও তৈরি। ওইদিকে দলটা কিন্তু আমাদের উপরে নজর রাখছে। আপনারা যদি ভাবেন আমরা এটা কিভাবে করলাম, এই গ্রসারি স্টোরটা কেনার ঠিক পরেই আমি সব জিনিসের দাম 50% কমিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম স্রেফ অর্ধেক দামে কিছু বাজার করে নিয়ে চলে যাব। এই জন্য স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ভিড় করেছিল। আর স্টোরে প্রথম রাত আসতেই এখানে থাকা কতটা কঠিন সেটা সবাই বুঝতে শুরু করলো। আইফোনের চার্জার কার কাছে আছে? আমি $10 দেব। বেস্ট ফ্রেন্ডের সাথে ফেস টাইমে কথা বলছি। তোমার চার্জ মাত্র 20%। একবার ফোন বন্ধ হলে কিন্তু সব শেষ। চার্জ এই শেষ। স্টোরে কিন্তু কোনো ফোনের চার্জার নেই। ও ঠিকই বলেছে। কন্টেস্ট্যান্টদের এই স্টোরের ভেতরে থাকা যে কোনো কিছু ব্যবহার করার অনুমতি ছিল, তোমাদের কাছে কি স্লিপিং ব্যাগ আছে? আর তাদের উপর নির্ভর করছিল যে তারা সবকিছু ভাগ করে নেবে নাকি নিজেদের জন্যই রাখবে। ঠিক আছে সবাই, এই গ্রসারি স্টোরে আপনাদের প্রথম রাতটা ভালো কাটুক এই কামনাই করি। এখনো পর্যন্ত 33 জন টিকে আছেন। গুড লাক। আশা করি প্রথম রাতে আপনাদের ভালো ঘুম হবে। আমি কখনো গ্রসারি স্টোরে ঘুমাইনি, তাই পরবর্তী দিনগুলো যখন তারা এই স্টোরে কাটাতে শুরু করলো, তারা একে অপরের দুর্গগুলো ভেঙে দিচ্ছিল এই সব কি হচ্ছে? না না। আর একে অপরের ঘুমে বাধা দিচ্ছিল। মাথাটা খারাপ হয়ে গেছে। তারা ঠিক সেটাই করছিল যা করা দরকার ছিল। এই প্রতিযোগিতায় টিকে থাকতে আমি সিরিয়াসলি বলছি, এই ভিডিওটা ওরা যতদিন চায় ততদিন চলতে পারে। গত রাতে ফোর্ট ফ্রিজি অনেক উন্নত হয়ে গেছে। ফোর্ট ফ্রিজি, ফ্রিজি বয়েজ ফর লাইফ। ওরা কি সত্যি তোমাদের সব মিটের দখল নিতে দেবে? আমার মনে হয় না ওদের আর কোনো উপায় আছে। ওরা যদি বিনিময়ে কিছু দিতে চায় তবে আমরা রাজি আছি। আর শুধু ফোর্ট ফ্রিজি বড় হচ্ছিল না, যখন তারা স্টোরের পেছনে মিট জোনের কাছে ক্যাম্প করেছিল, তখন অন্য একটা দল তাদের ঘাঁটির জন্য বেশ মজার একটা জায়গা খুঁজে পেল। যখন তারা ম্যানেজারের ফাঁকা অফিসটা খুঁজে পেল, ওটার চেহারাই বদলে দিল তারা। আমরা নিজেদের এই ঘরে বন্দি করে নিচ্ছি। আমাদের কাছে গোটা রেফ্রিজারেটরের সেটআপটা আছে, তার সাথে একটা আস্ত শপিং ট্রলিও। ম্যানেজারের অফিসের ঠিক পাশেই ছিল বাবা আর ছেলের একটা ছোট্ট দল। তুমি কি জেতার জন্য লড়বে নাকি চলে যাবে? আচ্ছা, আপনার কি কাজ আছে? আমি ছুটি নিয়ে নেবো, আমি আরো কিছুদিন থাকছি। আর প্রডিউস সেকশনে ছিল একটা দল যার নাম ছিল দ্য ইনোভেটরস, যার একজন সদস্য প্রেগনেন্ট অবস্থায় এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। আজ আমার 11 সপ্তাহ পূর্ণ হলো। হয়তো এই প্রথম বিস্ট বেবি। আর গলিগুলোতেও কিছু বাড়তি দল ছিল। তোমরা তো একদম ব্যারিকেডের মধ্যে রয়েছো, মনে হচ্ছে ঠিক যেন জম্বি অ্যাটাক শুরু ও হয়েছে। হ্যাঁ, আমরা চারদিক বন্ধ করে নিয়েছি, আমরা তৈরি। গুড মিথিক্যাল মর্নিং বন্ধুরা। আমাদের $2.5 লক্ষ লাইনে আছে। এখন চাইলে যেতে পারেন, যদি থাকার ইচ্ছে না থাকে তবে এখনই চলে যান। ঠিক আছে, টাটা। হ্যাঁ বস, আমি এখানে চিরকাল থাকতে রাজি। তৃতীয় দিনের সকালে মানুষ এই স্টোরে ঘুমানোর বিভিন্ন অদ্ভুত সব উপায় বের করতে শুরু করলো। বা ওরা এখানে দুটো চমৎকার বিছানা বানিয়ে নিয়েছে। বুদ্ধি আছে তো? আরে তুমি তো দেখছি তাকের উপর ঘুমাচ্ছ। হ্যাঁ, এটাই আমার পুরোপুরি বিছানা। এটাই এখন নতুন ঘুমানোর ব্যবস্থা। পেছনের এই সেটআপটা সত্যিই দারুণ। এই জিনিসটা ন্যাপকিন দিয়ে ভরা। এটা সুন্দর নরম একটা বালিশ। ওদিকের বাচ্চাগুলো কি বিছানা শেয়ার করছে না? ওরা তোমাকে চেয়ারে ঘুমোতে বলছে। Wow! কিন্তু কিছু মানুষ এখানে আর একটা রাতও কাটাতে পারছিল না। বাই বাই।
মানুষ বুঝতে শুরু করলো যে যদি সত্যি এই স্টোরে টিকে থাকতে হয় তবে অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি। ওয়ার্কআউট শুরু করার জন্য রেডি? আজ তো একটা ওয়ার্কআউট স্টেশন। এটা আমাদের বেঞ্চ, এখানে আমরা বেঞ্চ প্রেস করি। ঠিক আছে, একটু দেখো তো নোলান। বাহ, এটা তো দেখছি বেশ ভালো কাজ করছে। এরা অ্যাক্টিভ থাকতে চারপাশের জায়গা আর জিনিসপত্রগুলোকে ঠিক মতো ব্যবহার করছে। টাকা জিততে পারি বা না পারি, বডি বানিয়ে ফিরবই। আর যদি এখানে ওয়ার্কআউট করতে হয় তবে স্নান তো করতেই হবে। এখানে শাওয়ার বানানো হয়েছে নাকি? হ্যাঁ, ঠিক এই দরজার পেছনেই। ও, হ্যাঁ, জায়গাটা তো দেখুন, বেশ এইভাবে করা। গরম। আমরা এখানে এই পাইপটা ঝুলিয়ে দিই, তো এটাই আমাদের শাওয়ার। এই যে দেখুন, তারপর ওইভাবে ওটা ঝুলিয়ে রাখো। ওয়াও, 4 দিন হয়ে গেছে আর যেহেতু শেষ মানুষটির ফোনও বন্ধ, তার পরিবারের লোকজন দেখা করতে চলে এসেছে। বাড়ির মানুষরা দোকানের সামনে এসে কাঁচের ওপাশ থেকে প্রিয়জনকে হাত নেড়ে দেখছে। তোমার বয়ফ্রেন্ড ভেতরে আছে, তুমি কতবার তাকে দেখতে আসো? একদিন পর একদিন পর পর স্রেফ জানলার কি আর ওপাশ থেকে করা দেখে যাবে? যাও। কিন্তু কেউ কেউ ভোলেনি যে তারা এখানে ঠিক কি করতে এসেছে। আমি সতর্কতা কমাবো না আর ঘাঁটি ছেড়ে কোথাও যাব না। হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু যখন $2.5 লক্ষ ব্যাপার, যতটা সম্ভব আমি সাবধান থাকবো। মাত্র 4 দিন হলো, অথচ অর্ধেকের বেশি প্রতিযোগী বাদ হয়ে গেছে। যদি টাকা জিতি রোজ রাতে এভাবেই ঘুমোবো। কিন্তু একজনই মাত্র এই কম্পিটিশনটা জিততে পারবে। তাই পঞ্চম রাতে জেভিয়ান ঠিক করলো সে চুপি চুপি ড্রিম টিমের দুর্গে ঢুকবে আর সেখানে গিয়ে একজনের বিছানা হিসেবে ব্যবহৃত পুল ফ্লোটি ফুটো করে দেবে। ওটা তক্ষুনি তাদের নজরে এলো। প্রডিউস সেকশনে থাকা যশ পুল ফ্লোটিতে হামলাটা পরিষ্কার দেখতে পেয়েছিল আর সে সাথে সাথেই গানারকে বলে দিল এটা কে করেছে। আর যখন জেভিয়ান দেখলো যে যশ ওর নামে বলেছে, সে তখন প্রডিউস সেকশনের দিকে নজর দিল। আমি দুঃখিত। আজ রাতে আমরা সবাই জেগে থাকলে কেমন হয়? চলো আজ রাতে সবাই জেগে থাকি। আমাকে ছোবে না, একদম একদম ছোবে না, ছোবে না বলছি। বললাম তো ছোবে না, বললাম তো। হ্যাঁ, তোমার এখানে মাথা গলানোর কোনো দরকার ছিল না। তুমি কি বাচ্চা নাকি? এখন কে বাচ্চার মতো আচরণ করছে? অন্যরা যখন দেখলো জেভিয়ান কি করেছে, তারা ঝামেলাটা ওর ঘাঁটির দিকে ঠেলে দিল। আরে না, ও তোমরা এভাবেই খেলতে চাও?